আসসালামু আলাইকুম, আশা করি স্টুডেন্টসরা ভালো আছো। ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক থেকে আরও একটি কোয়েশ্চেন, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। কালচার এবং ল্যাঙ্গুয়েজের সম্পর্কটা কী? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার এই প্রশ্নটির অ্যান্সার বইয়ে নেই, যে কারণে আমি গুগল থেকে সার্চ করে একটা ওয়েবসাইটে পেলাম এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিছুটা পড়ে আমার কাছে অ্যান্সারটি বেশ সহজ লেগেছে, তো এটাই তোমাদের সাথে হুবহু শেয়ার করতে যাচ্ছি। আর আমার আসলে জ্বর, গলা ব্যথা ইদানিং কেন যেন প্রচণ্ড, রোগবালা একটু বেশি হচ্ছে, কিন্তু তোমাদের এক্সাম, তোমাদের হেল্প করতেই হচ্ছে, কিছু করার নেই। তো দেখো, কালচারের সাথে ল্যাঙ্গুয়েজের যে সম্পর্কটা, এই দুটো জিনিস। কালচারটা হচ্ছে মূলত সংস্কৃতি। যেখানকার সংস্কৃতি যেমন, ওখানকার ভাষা সেরকম। ঠিক আছে? যে সংস্কৃতির মানুষ যে জিনিসগুলো বেশি পছন্দ করে, তাদের ভাষায় ওই জিনিসগুলো একটু বেশি থাকে। যেমন গায়ে হলুদের কোনো ইংলিশ নেই, কারণ ইংরেজদের সংস্কৃতিতে ওই শব্দ বা ওই ধরনের জিনিস নেই, যে কারণে ওরা এটার কোনো ইংলিশও নেই ওদের কাছে। ঠিক আছে? তোমরা আবার অনেকে বলতে পারো যে না ভাইয়া আছে অমুক তমুক, আসলে অ্যাকিউরেট কোনো ইংলিশ নেই। যাক, তো আমরা কালচার এবং ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটা দেখব। যদিও এই ভিডিওটি হয়তো আমি কোর্সের বাইরে আপলোড করব না, যদি কখন আপলোড করে থাকি তোমরা এখান থেকে ফুল কোর্স নিয়ে নিবে, সেখানে সব কোয়েশ্চেন অ্যান্সার পাবে। তো দেখো, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আর ক্লোজলি কানেক্টেড। কালচার এবং ল্যাঙ্গুয়েজটা মূলত সম্পৃক্ত, একটার সাথে আরেকটা জড়িত। হোয়েন ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার আর রিলেটেড, যখন এই দুটো জিনিস কীভাবে রিলেটেড, একটার সাথে আরেকটা জড়িত, এটা আমরা যখন বুঝতে যাই, উই কাম অ্যাক্রস সেভারাল কোয়েশ্চেন্স। আমাদের বেশ কিছু প্রশ্ন মাথায় আসে। টু ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড দিস রিলেশনশিপ, লেট স্টার্টস বাই লুকিং অ্যাট দেয়ার ডেফিনেশনস। আমরা কালচার এবং ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা দেখে তারপর হচ্ছে আলোচনা করব যে এই দুটো জিনিসের সম্পর্কটা কী। প্রথমে কালচার লিখে নিছে। কালচার ইজ এ কম্বিনেশন অফ হাউ এ গ্রুপ অফ পিপল থিঙ্ক অ্যান্ড বিহেভ। কালচার হচ্ছে একদল মানুষ, তারা কীভাবে চিন্তাভাবনা করে, কী ধরনের আচার ব্যবহার করে, সেটাকে বলা হচ্ছে ওই ভাষার কালচার। ইট কামস ফ্রম দ্য ইন্টারাকশন বিটুইন পিপল অ্যান্ড ইনক্লুডস। কালচারের মধ্যে কী কী থাকে দেখো, মানুষ কীভাবে ইন্টারাক্ট করে, ইন্টারাক্ট মানে কথোপকথন, এটা কালচারের ভেতরকার বিষয়। অ্যান্ড ইনক্লুড থিংস লাইক, এবং এর মধ্যে আরও কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে ভাষা। কালচারেরই একটা অংশ হচ্ছে ভাষা, ট্রেডিশন, রিলিজিয়ন, আর্ট। ট্রেডিশন মানে ঐতিহ্য, আর্ট অ্যান্ড ফুড, খাবার দাবার, সবই হচ্ছে মূলত কালচারের অংশ। বাট কালচার ইজ ডিপার দ্যান জাস্ট দিস থিং, কিন্তু কালচারটা আবার এর থেকে আরেকটু বেশি গভীর বিষয়। ইটস অ্যাবাউট হাউ উই থিঙ্ক অ্যান্ড ইন্টারাক্ট উইথ আদার্স। আমরা কীভাবে চিন্তাভাবনা করি, কীভাবে মানুষের সাথে কথা বলি, সেটাও মূলত কালচারেরই অংশ। এমনকি আমরা কীভাবে চিন্তা করি সেটাও। অন দ্য আদার হ্যান্ড, ল্যাঙ্গুয়েজ ইজ হাউ হিউম্যান কমিউনিকেট উইথ ইচ আদার ইউজিং ওয়ার্ডস। অন্যদিকে হচ্ছে শব্দ ব্যবহার করে মানুষ কীভাবে একজন একজনের সাথে কথা বলে, এটাকেই বলা হয় ভাষা, ল্যাঙ্গুয়েজ। ইদার বাই স্পিকিং আর রাইটিং, সেটা লেখা হোক বা বলা হোক, যেভাবেই হোক। ঠিক আছে? ইট হেল্পস আস টু শেয়ার আওয়ার এক্সপিরিয়েন্সেস, থটস অ্যান্ড ইমোশনস। আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, ল্যাঙ্গুয়েজের হেল্পস নিয়ে কী করি, শেয়ার করি আমাদের এক্সপিরিয়েন্স, থটস, ইমোশনস। মাঝে মধ্যে যেটা শেয়ার করা উচিত না সেটাও শেয়ার করি। ল্যাঙ্গুয়েজ তাহলে হচ্ছে আমরা দেখো দুটো ডেফিনেশন জানলাম, দুটো কীভাবে রিলেটেড সেটাও একটু জানলাম। তারপর দেখি কী আছে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার আর অলওয়েজ চেঞ্জিং, এই দুটো জিনিস সবসময় চেঞ্জ হচ্ছে। ফর এক্সাম্পল, দ্য ইংলিশ উই ইউজ টুডে ইজ ডিফারেন্ট ফ্রম ওল্ড ইংলিশ। মানে এখনকার দিনে আমরা যে ইংলিশটা, ভাষাটা ব্যবহার করি, এটা আগের ইংলিশ থেকে আলাদা। বাংলা ভাষা দুনিয়ার সব ভাষাই প্রাচীনকালে চেঞ্জ ছিল, অন্যরকম ছিল। যেমন একটা চর্যাপদের লাইন পড়ছিলাম, কারারুরাবো পাঞ্চবি ডাল, এটা নাকি বাংলা, কিছুই বুঝি না। তো এরকম ইংলিশও তোমরা দেখবে যে প্রাচীন ইংলিশটা আর্কাইক ভাষা, শেক্সপিয়ারের লেখা টেখা বা কিছু রাইটারের একটু আলাদা ভাষায় লেখা। সিমিলারলি দেয়ার আর ডিফারেন্স বিটুইন ওল্ড অ্যান্ড নিউ কালচার। একই সাথে নতুন এবং পুরাতন কালচারের মধ্যেও আগেকার কালচার এবং বর্তমানের কালচার একরকম নয়, এটারও চেঞ্জ আছে। একসময় নাকি ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েদের সাথে কথাবার্তা বলা যেত না, এটা কালচারের বিরুদ্ধে ছিল। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার চেঞ্জ এ লট ওভার টাইম, দুটোই তোমার সময়ের সাথে সাথে অনেক চেঞ্জ হয়ে গেছে। সো ইভেন ইফ পিপল লিভ ইন দ্য সেম প্লেস, এমনকি মানুষ যদি একই জায়গাতেও ব্যবহার করে, 10-year-old অ্যান্ড এ 70-year-old ম্যান হ্যাভ ডিফারেন্ট কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তাই 70 বছর বয়স্ক একজন মানুষের ভাষা এবং 10 বছর বয়স্ক একজন মানুষের ভাষা একটু আলাদা হতে পারে। এই কারণেই আমরা দেখি হচ্ছে আমাদের দাদা দাদি, নানা নানির একটু বেশি আঞ্চলিক ভাষায় কথা বলে, কারণ ওনাদের সময় ওটাই হয়তো বা প্রচলিত ছিল, এরকমটা হতে পারে। তাহলে হচ্ছে কিভাবে এই ল্যাঙ্গুয়েজ এবং কালচার দুটোই চেঞ্জ হচ্ছে রেগুলার, সেটা আমরা জানলাম।
এবার হচ্ছে হোয়েন এ ল্যাঙ্গুয়েজ ইজ লস্ট, যদি ভাষাটা হারিয়ে যায় সামহাউ, দ্য পার্ট অফ দ্য কালচার ইজ লস্ট টু, ওই ওই কালচারটাও হারিয়ে যাবে, অথবা যদি কালচার হারিয়ে যায় ভাষাও হারিয়ে যাবে। কালচার ইনফ্লুয়েন্সেস আওয়ার ট্রেডিশন, কালচার আমাদের ঐতিহ্যকে, ভ্যালুজ মানে মূল্যবোধ, এগুলোকে চেঞ্জ করে ফেলে বা ইনফ্লুয়েন্স করে। হাউ উই ইন্টারাক্ট উইথ আদার্স, আমরা কীভাবে মানুষের সাথে ইন্টারাক্ট করি, কথা বলি, সেটাও আমাদের চেঞ্জ করে দেয়। ল্যাঙ্গুয়েজ মেক্স দিজ ইন্টারাকশনস ইজিয়ার, আর ভাষা হচ্ছে এই ইন্টারাকশনটা হচ্ছে কথোপকথন, পারস্পরিক কথোপকথনকে ইন্টারাকশন এখানে বলা হচ্ছে, যদিও অরিজিনাল মিনিং আলাদা। তাহলে ভাষাটা হচ্ছে কি আমাদের ইন্টারাকশনটাকে আরেকটু সহজ করে দেয়। ইন সিম্পল টার্মস, সহজ করে বলতে গেলে, ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টক টু ইচ আদার অ্যান্ড কালচার টিচেস আস হাউ টু বিহেভ অ্যান্ড গেট অ্যালং উইথ আদার্স। কালচার আমাদের শেখায় যে মানুষের সাথে কীভাবে আচরণ করতে হয়, কোন ধরনের, আর ভাষা আমাদের শেখায় যে আমরা কীভাবে কী কথাবার্তা বলবো। একটা দরকারি কথা বলতে ভুলে গেছি, এই অ্যান্সারটা হচ্ছে আমি ডেসক্রিপশানে লিখে দিব, ওখান থেকে ডেসক্রিপশনে কমেন্টে 2 জায়গায় দিয়ে দেবো, তোমরা রিভিশন দেওয়ার সময় ওখান থেকে দেখতে পারো বা ভিডিও একাধিকবার দেখতে পারো। তাহলে দেখো আমরা এখানে জানলাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর কালচার এতটাই ইন্টার রিলেটেড যে একটা হারায় গেলে আরেকটা হারায় যায়। আর আমরা আরেকটু জেনেছি যে ল্যাঙ্গুয়েজ কীভাবে আমাদেরকে হেল্প করে, আমরা একজন আরেকজনের সাথে থটসগুলোকে শেয়ার করি, আর কালচার শেখা হচ্ছে আমরা ওই থটস শেয়ারের সময় আমাদের বিহেভিয়ারটা কেমন হবে, বড়দের সাথে আচরণ, ছোটদের সাথে আচরণ, এইগুলোর যে কালচার, এটাও কিন্তু কালচারের একটা অংশ। বোথ ল্যাঙ্গুয়েজ আর কালচার শেপ আওয়ার পার্সোনালিটিস, আমাদের ব্যক্তিসত্তাকেও, মাই গড, পার্সোনালিটিসকে চেঞ্জ করে দেয় ল্যাঙ্গুয়েজ এবং কালচার দুটোই। কালচার টিচেস আস হাউ টু কমিউনিকেট, কালচার আমাদের শেখায় যে কীভাবে কমিউনিকেশনটা করতে হয়, অ্যান্ড হেল্প আস এবং আমাদের হেল্প করে ডেভেলপস আওয়ার ভ্যালুজ অ্যান্ড এথিক্স। ভ্যালু অ্যান্ড এথিক্স মানে হচ্ছে মূল্যবোধ এবং নৈতিকতা এবং মূল্যবোধ। কালচার আমাদের নৈতিকতা এবং মূল্যবোধকে ডেভেলপ করে, হেল্প করে। ইট অলসো ব্রিংস আস ক্লোজার টু পিপল হোয়েন উই থিঙ্ক লাইক আস, হু উই থিঙ্ক লাইক আস। এটা আমাদের আরও একটা বিষয় করে দেয়, সেটা হচ্ছে ওই সমস্ত মানুষদের সাথে আমাদের একটু ক্লোজ করে দেয় যে মানুষগুলো আমাদের মতো করে চিন্তা করে। অর্থাৎ দেখবা যে তুমি যেখানেই গেছো না কেন, পাবনার মানুষ দেখলে তোমার একটু ভালো লাগবে হয়তো বা, ঠিক আছে। সব এক্সাম্পলের মধ্যে শুধু পাবনা নিয়ে আসি। তারপর হচ্ছে বিদেশে গেলে হচ্ছে বাংলাদেশি লোকজন, কারণ ওদের চিন্তাভাবনা, ওদের কালচার, ওদের ল্যাঙ্গুয়েজটা কিছুটা সেম, সেই জন্যই বলছে যে ইট অলসো ব্রিংস আস ক্লোজার টু পিপল, এটা আমাদের হচ্ছে ওই মানুষদের কাছে নিয়ে আসে হু থিঙ্ক লাইক আস, যারা আমাদের মতো করে ভাবে। আর কি করে, ইট বলতে হচ্ছে কালচারটা স্ট্রেংথেনিং আওয়ার কানেকশন টু সোসাইটি, এবং আমাদের কালচারটাই হচ্ছে সমাজে আমাদের কানেকশনটাকে আরেকটু স্ট্রং করে। এটা কি একটু বেশি ইজি ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে? ল্যাঙ্গুয়েজ ইজ লাইক এ টুল, ল্যাঙ্গুয়েজ এমন একটা টুল বা অস্ত্র, উই ইউজ টু এক্সপ্রেস আওয়ার কালচার, যেটার মাধ্যমে আমরা আমাদের কালচারকে এক্সপ্রেস করি। কালচারাল আইডিয়াস অ্যান্ড বিলিভস আর শেয়ার্ড থ্রু ল্যাঙ্গুয়েজ, কালচারাল আইডিয়াগুলো এবং বিশ্বাসগুলো আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শেয়ার করি। আমাদের কালচারে যা যা আছে সেই বিষয়গুলো আমরা শেয়ার করি আমাদের ভাষার মাধ্যমে। Both culture and language gives us insight into the past and shape our thoughts. কালচার ল্যাঙ্গুয়েজ দুটোই আমাদের অতীতকে কী করে, অতীতের দিকে তাকায়, ইনসাইট মানে দৃষ্টি, দৃশ্য টিশ্য এরকম কিছু একটা। যাই হোক, কালচার এবং ল্যাঙ্গুয়েজ দুটোই হচ্ছে আমাদের অতীত থেকে আমাদের চিন্তাভাবনাগুলোকে শেপ দেয়, অর্থাৎ স্ট্রাকচারালি চেঞ্জ করে দেয়, এটা একটা আলাদা স্ট্রাকচার দিতে পারে। সম্ভবত এটা কনক্লুশন, অবশ্যই শেষ অংশ। টু লার্ন এ ফরেন ল্যাঙ্গুয়েজ, যদি একটা বিদেশি ভাষা আমরা শিখতে যাই, আন্ডারস্ট্যান্ডিং দ্য কালচার ইজ ইম্পর্ট্যান্ট, ওই কালচারটা জানাটা বা বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ ফ্রম অ্যানাদার কান্ট্রি, যদি তুমি একটা ভিন্ন দেশ থেকে একটা ভাষা শিখতে চাও, তাহলে কী হবে দেখো, ইট ইজ হেল্পফুল টু স্টাডি দ্য কালচার অফ দ্যাট প্লেস, ওখানকার কালচারটা পড়াটা জরুরি। অ্যাজ দ্য সেইং গোজ মানে হচ্ছে এরকমটা বলা হয়ে থাকে যে অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস, যে কাজ হচ্ছে মানুষের শব্দের চাইতে কাজটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, কথার চেয়ে কাজ গুরুত্বপূর্ণ, এরকম আর কি। সো দ্য মোর ইউ নো অ্যাবাউট দ্য কালচার বিহাইন্ড এ ল্যাঙ্গুয়েজ, তাই তুমি যদি একটা ল্যাঙ্গুয়েজের ভেতরকার কালচার সম্পর্কে বেশি বেশি জানো, দ্য ফাস্টার ইউ ক্যান লার্ন ইট, তত ভালোভাবে, তত সুন্দরভাবে তুমি হচ্ছে এটা জানতে পারবে। আচ্ছা, অ্যান্সারটি যদি ছোটো মনে হয়, আসলে লিঙ্গুইস্টিক্সের ছোটো অ্যান্সার হলে খুব একটা সমস্যা নেই, তোমরা চাইলে ছোটো অ্যান্সারও লিখতে পারো। তো আমাদের ভিডিওটি যদিও 10 মিনিটে শেষ হয়ে যাচ্ছে, আমি আশা করছি যে এই অ্যান্সারটা অতটাও ছোটো না, এখানে 400 ওয়ার্ডসের বেশি আছে। তো তারপরেও তোমরা লিখতে গেলে যদি পারো একটু বেশি এক্সাম্পল দিয়ে বা আরেকটু সামনে ইন্ট্রোডাকশানটা
যুক্ত করে দিয়ে চাইলে লিখতে পারো, বা হুবহু এখানে যা আছে সেটাই পড়ে যা মাথায় আসে লিখে দিবা। লিঙ্গুইস্টিক্সে আসলে অনেক এলাবোরেট বড় অ্যান্সারের কোনো প্রয়োজন হয় না। কয়েকটা সাবজেক্ট এরকম আছে, তার মধ্যে লিঙ্গুইস্টিক্স একটা। তো আশা করি এই কোশ্চেন অ্যান্সারটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কিনা প্লিজ কমেন্টে জানাবে। তোমরা যদি আমাকে ফিডব্যাক দাও যে ভাইয়া এই কোয়েশ্চেনটি ভালো ছিল, এটা আমরা বুঝতে পেরেছি, তাহলে আমি সিমিলারভাবে অন্যগুলো তৈরি করার চেষ্টা করব। যদি কোনোটা কঠিন লাগে সেটা বলো যে ভাই এই কোয়েশ্চেনটি সামহাও কঠিন লাগছে, বুঝতে পারছি না, আপনি একটু রিফ্রেশ করে দেওয়ার চেষ্টা করেন, একটু সহজ করে দেন, এরকমভাবে বলতে হবে। ঠিক আছে, ভালো থেকো। নেক্সট কোয়েশ্চেন নিয়ে আসছি।